নমস্কার। সপ্তমীর সন্ধ্যায় বর্ষার 10th ইয়ার দুর্গা পুজো, সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। দর্শকবৃন্দকে জানাই আজকে এই সন্ধ্যায় আমাদের কালচারাল অনুষ্ঠান শুরু হচ্ছে। শুরু করছি আমরা বর্ষা কয়ার দিয়ে। বর্ষা কয়ার আমাদের ইন হাউস গানের কয়ার গ্রুপ। শুরু হয়েছিল 7-8 বছর আগে। আজকে দেখুন একটি বড় টিম। আমি তাদের নাম পড়ছি: স্বরলিপি, অরুণিমা, চৈতালি, মানালি, পৌলমী, রুনা, ব্র্যাকেটে দি লেখা ছিল, রুনা, কস্তুরী, দীপা, স্বাতি, চন্দ্রিমা, শ্রমিক, রিজু, দীপক, শুভজিৎ হাজরা, আর আমার নাম শুভঙ্কর। যদি পাই আমরা, আর এই ভাবনা থেকেই জন্ম হয় বর্ষা কয়ারের। আমি বেশি কিছু বলতে চাই না, শুধু এইটুকু জানি যে যারা আজ এখানে আমার পাশে দাঁড়িয়ে তারা বড্ড আনন্দ করে ভালোবেসে গানগুলো গায়। চলুন সে আনন্দের ভাগীদার আজ আমরা সবাইকে একটু করি। এক কোণে একটি গ্রামীণ আখড়া, খোল, দোতারা, হারমোনিয়াম, আর এক পাশে মেঠো পরিবেশে মাঝখানে 4টি আসন, যেখানে বসে বাংলার 4 দিকপাল। চাক্ষুষ দেখা বা শোনার সৌভাগ্য হবে না আমাদের, কিন্তু আমরা তাদের মানব মন্ত্র উচ্চারণ করতে পারি তাদেরই লেখা বা গাওয়া কিছু লোকগীতির মাধ্যমে। মাটির গন্ধ, গরুর পাল, ধান ঝাড়ার সুর মন খারাপের মোক্ষম ওষুধ। আজ ব্যাঙ্গালোরের আকাশে বাতাসে ভেসে উঠুক সেই সুবাস, সেই সুর, মাদলিয়ার তালে তালে। আজ আমাদের বর্ষা কয়ারের নিবেদন, গানে গানে মাটির টানে। বাউল সম্রাট লালন ফকির, তিনি আদি সাধক ও মহামানব, যিনি আখড়ার মাটিতে বসে দোতারা হাতে নিয়ে গিয়ে গেছেন এমন গান যার প্রতিটি শব্দে উচ্চারিত হয় মানবতার মন্ত্র। তিনি বিবেকের পাঠশালা থেকে যে শিক্ষায় শিক্ষিত হয়েছেন তা আজও হাজার পরীক্ষা নিরীক্ষার পরেও অধরা। তিনি মানুষের মধ্যে ধর্ম, বর্ণ, জাত, পাত এসব কি কোনো গুরুত্বই দিতেন না। মানুষকে ভালোবাসা, সম্মান করা, এই ছিল তার খিদে।
বেড়ে জাতের কথা গল্প করে তথা তথা জগৎ বেড়ে জাতের কথা গল্প করে তথা তথা লালন বলে জাতের ঘটনা লালন বলে জাতের ঘটনা ডুবিয়েছে সাত বাজারে সব লোকে কয় লালন কি জাত সংসারে সব লোকে কয় লালন কি জাত সংসারে লালন বলে জাতের কি রূপ লালন বলে জাতের কি রূপ দেখলাম রামের নজরে সব লোকে কয় লালন কি জাত সংসারে প্রেমের যন্ত্রণা, প্রাপ্তির দোলাচল, আত্মার টান কিভাবে যে মানুষকে মোহিত করে এবং অত্যন্ত সহজ সরল ভাষায় আব্দুল করুমের কথায় ও গান না শুনলে আন্দাজও করা যায় না। শুধুমাত্র মনের আনন্দে মানুষের জন্য গান গাইতেন বলে তাকে তার গ্রাম ছাড়তেও হয়। গরু ছড়ানো থেকে মুদি দোকানের কাজ কোনো কিছুই আটকাতে পারেনি তার এই অসামান্য দক্ষতা। সেজন্যই তিনি লিখতে পেরেছেন হাত পা বাঁধলেও মনটা পৃথিবীর কোনো শক্তি বাঁধতে পারে না। সেজন্যেই তিনি লিখতে পেরেছেন হাত পা বাঁধলেও মনটা পৃথিবীর কোনো শক্তি বাঁধতে পারে না। এইভাবেই সুন্দর দিন কাটানোর স্বপ্ন দেখালেন এবং ওনার ভাষায় শিখিয়ে গেলেন প্রীতি, মায়া, এগুলোই তো আমাদের মূলধন। বন্দে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে বন্দে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে বন্দে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে দেওয়ানা বানাইছে বন্দে মায়া লাগাইছে হায় জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে
মানব জীবনের সহজ সত্যগুলোকে সুরে বেঁধে গেছেন। লোকসঙ্গীতের আরেক দিকপাল উৎপলেন্দু চৌধুরী, তিনি বলেন, আমার গান সংগ্রামের সাথেই বাঁধা। আমি তো চেষ্টা করেছি মানুষের মুক্তির কথা বলার, তাদের মনে আন্দোলন জাগাবার। গ্রামীণ মানুষ, শ্রমিক মানুষ, ওদের জন্যেই তো আমার সুর। তার জন্ম, বেড়ে ওঠা, শিক্ষা সবটাই ছিল সঙ্গীত কেন্দ্রিক, কিন্তু তিনি ছিলেন সংগ্রামী মানুষদের শিল্পী হিসেবে। তার গলায় ছিল যেমন জাগরণের ডাক, তার সুরে ছিল বিদ্রোহের শপথ। শহুরে সমাজ ও পশ্চিমী ভাবধারার মধ্যে লোকসঙ্গীতের প্রবেশ তার হাত ধরেই। আর বাকি 5টা সঙ্গীত ধারার মতন এই লোকগান বা মানুষের গান যে প্রত্যেকের নিঃশ্বাস প্রশ্বাসে মিশে আছে, তা তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। লীলাবালি। লীলাবালি, হায় লীলাবালি, লীলাবালি লীলাবালি, অর্ধপতি সৈমকি দিয়া সাজাই মুতরে। লীলাবালি লীলাবালি, অর্ধপতি সৈমকি দিয়া সাজাই মুতরে। আরে কি দিয়া সাজাই মুতরে, আরে কি দিয়া সাজাই মুতরে। লীলাবালি লীলাবালি, অর্ধপতি সৈমর, অর্ধপতি সৈমকি দিয়া সাজাই মুতরে। তুমি সাজো সুন্দরী কইনা, সাজো প্রিয়া সাজে, ও সাজো সুন্দরী কইনা, সাজো প্রিয়া সাজে। লীলাবালি, হায় লীলাবালি, হাতু সাইয়া বালা দিমু, মতিয়া লাগাইয়া সইমুর, মতিয়া লাগাইয়া সইমুর, কি দিয়া সাজাই মুতরে। আরে কি দিয়া সাজাই মুতরে, আরে কি দিয়া সাজাই মুতরে। লীলাবালি লীলাবালি, অর্ধপতি সইমুর, কি দিয়া সাজাই মুতরে। তুমি সাজো সুন্দরী কইনা, সাজো প্রিয়া সাজে, ও সাজো সুন্দরী কইনা, সাজো প্রিয়া সাজে। কানু সাইয়া পাশা দিমু, পান্না লাগাইয়া সইমুর, পান্না লাগাইয়া সইমুর, কি দিয়া সাজাই মুতরে। আরে কি দিয়া সাজাই মুতরে, আরে কি দিয়া সাজাই মুতরে। লীলাবালি লীলাবালি লীলাবালি, অর্ধপতি সইমুর, অর্ধপতি সইমুর, কি দিয়া সাজাই মুতরে। তুমি সাজো সুন্দরী কইনা, সাজো প্রিয়া সাজে, ও সাজো সুন্দরী কইনা, সাজো প্রিয়া সাজে। নবীন যুবতী কইনা বড় ভালো লাগে, নবীন যুবতী কইনা বড় ভালো লাগে। সাজো তুমি সাজো সুন্দরী কইনা, সাজো প্রিয়া সাজে, ও সাজো সুন্দরী কইনা, সাজো প্রিয়া সাজে। সুন্দরী কইনা, সাজো প্রিয়া সাজে। লীলাবালি লীলাবালি, অর্ধপতি সৈমর, অর্ধপতি সৈমর, অর্ধপতি সৈমর, কি দিয়া সাজাই মুতরে। যেমন ভালো লাগুক মন্দ লাগুক একটু হাততালি দিন, ভাল লাগবে। দেখুন পেছনেও বসে আছেন, এতজন বসে আছেন, একটু জোরে, হ্যাঁ আরেকটু জোরে, আরেকবার। ঝিমঝিম বর্ষার পর সুনির্মল
শরতের আগমনে প্রকৃতি জগৎ আর প্রাণীকুল যে মানবগৃহে শোভা সৃষ্টি হয় তা বিরহী প্রেমিকের মনটা আকুল করে তোলে বধূকে কাছে পাওয়ার জন্য। জীবনের এই চিরন্তন প্রেমময় মাধুর্যকে অংশুমান রায়ের সাধারণ মানুষের ব্যবহার করা ভাষা থেকে শব্দচয়ন করে কথা ও লোকগীতের সুরের সংযোজনায় অপূর্ব গান সৃষ্টি করে পরিবেশন করেছেন। গায়কের কণ্ঠস্বরে ছিল স্বাতন্ত্র্য এবং সঙ্গতে ছিল বাদ্যযন্ত্র মাদল। এই নিয়েই আগামী গান। ভাদর আশ্বিন মাসে ভ্রমর বসে কাঁচা বাসে, ভাদর আশ্বিন মাসে ভ্রমর বসে কাঁচা বাসে, আর কি থাকিবে বাপের ঘরে গো, মন আমার কেমন কেমন করে ও বধূ হে, আর না থাকিও বাপের ঘরেতে ও বধূ হে, আর না থাকিও বাপের ঘরে গো, আমার কেমন 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 করে রে, মন আমার কেমন কেমন করে ও বধূ হে, আর না থাকিও বাপের ঘরেতে ও বধূ হে, আর না থাকিও বাপের ঘরে গো। হলুদ বাটা হলো বাঁশি, পিরিত হলো গলার ফাঁসি, হলুদ বাটা হলো বাঁশি, পিরিত হলো গলার ফাঁসি, ঝিলিক দিয়া তোমায় মনে পড়ে গো, মন আমার কেমন কেমন করে ও বধূ হে, আর না থাকিও বাপের ঘরেতে ও বধূ হে, আর না থাকিও বাপের ঘরে গো, মন আমার কেমন 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 করে রে, মন আমার কেমন কেমন করে ও বধূ হে, আর না থাকিও বাপের ঘরেতে ও বধূ হে, আর না থাকিও বাপের ঘরে গো। মাদল সঙ্গে লিব, পরব দিনের মেলায় যাব, ধামসা মাদল সঙ্গে লিব, সুরগঞ্জা ফুটে লালে লাল, ও তোর ঘুঙ্গরাটা দিবে নাকি তাল, মহুয়া ফুলেতে মৌ ধরে গো, মন আমার কেমন কেমন করে ও বধূ হে, আর না থাকিও বাপের ঘরেতে ও বধূ হে, আর না থাকিও বাপের ঘরে গো।
মানে এইরকম একটা বর্ষা কোয়ারের যে প্রোগ্রাম হবে এটা আমি ভাবিনি। ইট ওয়াজ ফুড ট্যাপিং, রাইট? স্ক্রিপ্ট লিখেছে সুলেখা হাজরা, গানে গানে মাটির টানে, অডিও অ্যান্ড ভিডিও এডিটিং স্বরলিপি সেন, আর লিস্ট মানে লাস্ট বাট নট দ্য লিস্ট টেকনিক্যাল সাপোর্টে সোনামিতা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ফটো